গতকাল সারা দেশে কোটা আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুধবার দুপুর 2টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার ঘোষণা দিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের 2 ঘন্টা পর বিকাল 4টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেন তারা। জানাজা শেষে কফিন মিছিল শুরু করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা পুরো জমায়েত নিয়ে রাজু ভাস্কর্যের দিকে রওনা দেন। কোটা সংস্কারপন্থীরা যখন রোকেয়া হল বরাবর পৌঁছান, তখন রোকেয়া হল ও ভিসি চত্বর উভয় পাশ থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে করে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। জানা গেছে, মাস্টারদা সূর্যসেন হল ঘিরে রেখেছে পুলিশ বাহিনীর কয়েকশত সদস্য। হলের ভেতরে অবস্থানরত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে 25 থেকে 30টি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। আজ বুধবার বিকেল 5টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী সিন্ডিকেট থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হলে অবস্থানরত শিক্ষার্থীদের সন্ধ্যা 6টার মধ্যে বিশ্ববিদ্যালয় ছেড়ে যাবার নির্দেশনা দেওয়া হয়, কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা সিন্ডিকেটের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, হলে থেকেই তারা আন্দোলন চালিয়ে যাবে। এ নিয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। ক্যাম্পাস জুড়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। ক্যাম্পাসের বাইরের ফটকগুলোতে বিজিবির সঙ্গে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে এপিসি ও জলকামান। এদিকে এলিট ফোর্স র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের জন্য দেওয়া নির্দেশনা সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেই নির্দেশনা দেবে আমরা সেভাবেই কাজ করব। পাশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়তে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে নির্দেশনা দিয়েছে তা করা উচিত বলে তিনি মনে করেন।